এর আগের দিনের মিনি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বাবার জন্মদিনের সেলিব্রেশন শুরু করেছিলাম আমরা কেক কাটিং দিয়ে, কিন্তু সেটা আগের দিনের সন্ধ্যাবেলা। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি জন্মদিনের সকালবেলা, অর্থাৎ 22শে নভেম্বর। মা তো এদিকে সকাল সকাল পুজো দিয়ে প্রথমেই রান্নাঘরে এসে পায়েস তৈরি করতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে কুটুসকে কিন্তু ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছি, কারণ আজ খুব ইচ্ছা আছে মায়ের হাতে হাতে একটু হেল্প করার। এই হাড়কাঁপুনি ঠান্ডার মধ্যে সকাল সকাল সব কিছু শুরু করলেও সেদিন ছিল আবার আমাদের বাড়ির প্রি ওয়ারেন্টি এক্সপায়ারি ইন্সপেকশন, আর এই ইন্সপেকশনের জন্য কোনো না কোনোভাবে কাজে একটু দেরি হয়ে যাচ্ছিল। যাই হোক, এসে দেখি যে মায়ের পায়েস রান্না হয়ে গেছে, গরম গরম ঘুগনি তৈরি হয়ে গেছে, আর আমি তখন মাকে বললাম যে একটু লুচিগুলো বেলে দিই, তাতে একটু তাড়াতাড়ি হয়তো হয়ে যেতে পারে। আর আমাদের বাঙালিদের ঘরে জন্মদিনের সকালবেলা পায়েসের সাথে সাথে লুচি হওয়াটা কিন্তু মাস্ট। তো মা এদিকে গরম গরম লুচি ভেজে দিচ্ছিল, আর লুচির গন্ধে গোটা ঘর একদম ম ম করছিল। কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে দেখো। কুটুস তো এদিকে এই যে লুচি বেলা, লুচি ভাজা হচ্ছে সেগুলো দেখে নিজের জায়গায় বসে থাকতেই পারছিল না, তাই ওর বুব্বার সাথে এখানে এসে সব কিছু দেখছিল। আমাকে মা বলল যে বাবার প্লেটটা তুই নিজে হাতে সাজা, তাই সেদিনকে আমি বাবার জন্মদিনের সকালবেলার জলখাবারটা নিজের হাতেই সাজিয়েছিলাম, লুচি, ঘুগনি আর পায়েস। আর আমি বাবাকে প্রথমবার পায়েসটা খাইয়ে দিয়েছিলাম, আর বাবা কিন্তু এসব বাচ্চাদের মতো ট্রিট পেয়ে খুব খুশি হচ্ছিল। দেখো, এডিট করতে গিয়ে বুঝেছি যে বাবা একদম লজ্জায় লাল হয়ে গেছে। যাই হোক, তারপর আমরাও একে একে ব্রেকফাস্টটা সেরে নিই। বাবার জন্মদিনটা কিন্তু আমরা খুব সাধারণ ঘরোয়াভাবে নিজেদের মতো করে সেলিব্রেট করেছি, খুব বেশি তামঝাম রাখিনি। তো আমি মাকে একটু মাছের আঁশ ছাড়িয়ে দিয়েছিলাম, আর 5 রকম ভাজার জন্য সবজিগুলো কেটে দিয়েছিলাম। এদিকে কুটুস দেখো না, লুচি খেতে না পেরে নিজের সিট বেল্টটাই কিন্তু বেশ আনন্দ করে খেয়ে যাচ্ছিল। আর মা এদিকে চাটনিও বসিয়ে দিয়েছিল, তার সাথে 5 রকম ভাজাগুলো ভাজতে শুরু করে দেয়। এরপর আমি কোনো ভিডিও নিতে পারিনি, কারণ দুষ্টু কুটুসকে সামলে আমি কিচ্ছু আর করতে পারিনি। একেবারে দুপুরবেলা যখন মা সবকিছু সাজিয়ে গুছিয়ে বাবাকে খেতে দিচ্ছিল, তখনই আমি একটু আসতে পেরেছিলাম আর কি। এবার তোমাদের চলো দেখাই যে এই ছোট্ট ঘরোয়া আয়োজনের মধ্যে আমরা কি কি করতে পেরেছিলাম। ভাত, তার সাথে ছিল 5 রকম ভাজা, আলু, বেগুন, কুমড়ো, ফুলকপি আর গাজর, লেবু লঙ্কা তো ছিলই, সাথে ছিল ডাল, মাছের কালিয়া, চাটনি আর পায়েস। আর এই যে ভীষণ লোভনীয় ইটালিয়ান ডেজার্টের প্লেটটা দেখছো, এটা কিন্তু আমাদের বন্ধু দেবলীনা বাবার জন্মদিন উপলক্ষে এনেছিল, যার মধ্যে পরে বেশিরভাগটাই আমার পেটে গেছে, আর সাথে ফল তো ছিলই। আর এইদিকে দুপুরের খাবারের প্রথমটা কিন্তু মাই বাবাকে খাইয়ে দিয়েছে। এদিকে কুটুস মহাশয় কিন্তু মন দিয়ে তার ডিউটি পালন করে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আমার বাবার বার্থডে মিনি ব্লগ। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো।